আল্লাহ রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনের যারা আজকে হাফেজ হয়েছে তাদের কি মর্যাদা, তাদের কি ফ্যাসিলিটি, তাদের জন্য কি রকম সফলতা লুকিয়ে আছে সে বিষয় জানা দরকার আছে কি না? আছে। যারা তোমরা কোরআনের হাফেজ হচ্ছ, যারা তোমরা কোরআনের হাফেজ হয়েছ, যারা কোরআনের হাফেজ হবে, যারা কোরআনের তেলাওয়াত করছ, যারা কোরআনের তেলাওয়াতকারী হবে, তাদের কি মর্যাদা সে ব্যাপারে রাসূলুল্লাহর একটা হাদিস বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলে কদর সাহাবী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, ও আমার রব, আপনি আমার তেলাওয়াতকারী, আপনি আমার পাঠকারী, যারা আমাকে পাঠ করেছে, তেলাওয়াত করেছে, যারা আমার এই কোরআনকে বুঝে শুনে তেলাওয়াত করে আমল করেছে, ওই সকল পাঠকারীদের মর্যাদা আপনি বাড়িয়ে দিন, ওই তাদের মর্যাদা আপনি বৃদ্ধি করে দিন। তখন আল্লাহ তাআলা এবার কোরআনের দুনিয়ার মধ্যে যারা কোরআন পড়েছে, কোরআন হিফজ করেছে, কোরআন পড়েছে, তেলাওয়াত করেছে, কোরআন বুঝেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, ওই সকল কোরআনের পাঠকারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা এমন একটা নূরের টুপি পরাইয়া দেবেন যেই টুপির আলো পৃথিবীর সূর্যের আলোর চাইতে অত্যাধিক হবে। সুবহানাল্লাহ। ইলাল্লাহি বিইذনিহি وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله المولانا العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. জোরে সোরে মোহাব্বতের সাথে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরুবিন ওয়া মিন আজামি. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি
وآله اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি সকলের সমস্বরে মনের সকল ভালোবাসাকে একসাথ করে সকল আবেগকে একসাথ করে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام লাকাল হামদু বিল কোরআন দুরূদ ও সালাম প্রেরণ করছি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সবাই সমস্বরে সবাই এক আওয়াজে জোরে সুরে আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লামাল কোরআন হিফজ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দস্তারবন্দি মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত এলাকাবাসী এবং আমার সম্মুখে উপস্থিত প্রাণপ্রিয় কোরআনের পাখিগণ, পদ্মার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই ভালো আছি তো? আলহামদুলিল্লাহ। আজকে আমরা এসেছি কোরআনের মাহফিলে। কিসে এসেছি? কোরআনের মাহফিলে। এবং আমরা মিলিত হয়েছি কোরআনের বাগানে। এখানে আমরা যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর সাকিনা, আমাদের উপর রহমত নাজিল হতে থাকবে। সবাই বলি সুবহানাল্লাহ। এবং এই মাহফিলকে ফেরেশতারা পরিবেষ্টন করে আছেন। আমাদের চারদিকে ফেরেশতারা, হাজার হাজার ফেরেশতারা, তারা কিন্তু এই মাহফিলকে পরিবেষ্টন করে আছেন। আমরা যেটা স্বচক্ষে দেখছি না, কিন্তু আল্লাহর রাসূলের ঘোষণা, যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে কোরআনের তেলাওয়াত হবে, যেখানে কোরআনের কথা, রাসূলের কথা, হাদিসের কথা, সুন্নাহর কথা যেখানে আলোচনা হবে, সেখানে ফেরেশতারা পাহারা দিয়ে রাখে। সবাই বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো একজন নগণ্য এক অদম বান্দাকে আল্লাহ তাআলার এই কোরআনের মাহফিলে কিছু কথা বলার তৌফিক দান করেছেন, সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করছি কার? আল্লাহর। আল্লাহ তাআলার প্রশংসা যেই বান্দা করে, ওই বান্দার প্রতি আল্লাহ খুশি হন না বেজার হন? খুশি হন। তাহলে এই জন্য আমরা সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা যারা আমাকে স্মরণ করবে, আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহর প্রশংসা করবে, আমিও তোমাদেরকে স্মরণ করব, আমিও তোমাদের ওই প্রশংসার কারণে আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে যাব, তোমাদের কথা আমিও স্মরণ করব। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তোমরা আমার শুকর আদায় করবে, সব সময় আমার কি করবে? শুকরিয়া আদায় করবে। এজন্য সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি বলবো যারা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে আপনারা আড্ডা দিচ্ছেন, দোকানপাটে আড্ডা দিচ্ছেন, আপনারা আসেন আল্লাহর এই কোরআনের মাহফিলে চলে আসেন। আল্লাহর এই কোরআনের মাহফিলে এসে
কোরআন থেকে কিছু ফয়েজ নেয়ার জন্য, কোরআন থেকে কিছু শোনার এবং বোঝার জন্য আপনার এই সময়টা কাল কিয়ামতের দিন অবশ্যই আপনার আমার নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা রহমানের প্রথম 4টি আয়াত পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, এই আয়াতগুলোর আলোকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের কিছু পরিচয় দেওয়ার চেষ্টা করব এবং এই কোরআনের হাফেজ যারা হচ্ছে বা হবে, কোরআনের পাঠকারী যারা হচ্ছে বা হবে, তাদের কি ফজিলত সেই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাযী লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ওগো রব্বুল আলামিন, আমার কোনো জ্ঞান নেই, আপনার অসীম জ্ঞান ভান্ডার থেকে এমন জ্ঞান দান করুন যে জ্ঞানের কথাগুলো আমি নিজে আমল করতে পারবো এবং যেই জ্ঞানের কথাগুলো আমরা প্রত্যেকে আমল করার মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিশ্চিত করতে পারবো। আল্লাহ, আপনি আমার জবান দিয়ে সেই কথাগুলো বের করে দিন, সকলে পড়ি আমিন। আমি আমার আলোচনা শুরুর আগে, যেহেতু এখানে আমাদের কচিকাচা ছোট ছোট কোরআনের পাখিরা আছে, তাদের উদ্দেশ্যে একটা গল্প, হযরত মূসা আলাইহিস সালামের আমলের একটা গল্প বলে আমি শুরু করব আলোচনা ইনশাআল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে গিয়ে মিলিত কথা বলতেন। হযরত মূসা আলাইহিস সালাম একদা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে যাচ্ছেন। প্রতিমধ্যে হযরত মূসা আলাইহিস সালামের সাথে এক ব্যক্তির দেখা। সেই ব্যক্তি বলল, হে আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যান, আপনি আজকে আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন, দিন দিন আমার সম্পদ বেড়ে যাচ্ছে, দিন দিন আমার সম্পদ বেড়ে যাচ্ছে, অর্থ করে বেড়ে যাচ্ছে। ওই অর্থ করে যতই বেড়ে যাচ্ছে, আমি আমার রবকে ভুলে যাচ্ছি, আমার রবের পথ থেকে আমি সরে যাচ্ছি। আমার এই অর্থ করে কেন বেড়ে যাচ্ছে এবং এই অর্থ করে বেড়ে যাওয়ার কারণে আমি কি আরো ধ্বংসের দিকে যাচ্ছি কিনা, এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছ থেকে জেনে আসবেন। এরপরে মূসা আলাইহিস সালাম কিছু দূর এগিয়ে আসলো, আরো সামনের দিকে এগিয়ে গেল। এরপর যখন মূসা আলাইহিস সালাম আরো সামনে গেলেন, দেখলেন আরেক ব্যক্তি যার পরনে সামান্য একটা কাপড় আছে, ওই কাপড় ছাড়া তার সারা শরীরে কোনো কিছুই নাই। ওই ব্যক্তি মূসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন, আপনি আজকে আল্লাহকে জিজ্ঞেস করবেন, আমি আল্লাহর এই বান্দা, আমার আল্লাহ তাআলা আমার যে রিজিক দিয়েছেন, এই সামান্য রিজিক, আমার এই পরনের কাপড় ছাড়া আর কোনো কিছুই আমার অবশিষ্ট নাই। আমার রিজিক দিন দিন শেষ হয়ে যাচ্ছে, আমি নিঃশেষ হয়ে গেছি, একেবারেই নিঃশেষ হয়ে গেছি। এখন শুধু আমার পরনের এই কাপড়টা ছাড়া আমার আর কোনো কিছুই অবশিষ্ট রইল না। আপনি আল্লাহর কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করবেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য ওই তুর পাহাড়ে গিয়ে উপস্থিত হলেন। তুর পাহাড়ে গিয়ে যখন মূসা আলাইহিস সালাম উপস্থিত হলেন আল্লাহর সাথে কথা বলার পর, শেষে মূসা আলাইহিস সালাম ওই দুইজন ব্যক্তির ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন। প্রথম ব্যক্তি যার সম্পদ দিন দিন বেড়ে যাচ্ছে, দিন দিন তার ধন সম্পদ বেড়ে যাচ্ছে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কাছে যখন জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আমার ওই বান্দা যার সম্পদ দিন দিন বেড়ে যাচ্ছে, সে সদা সর্বদা সব সময় আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর গুণগান করে, আমি আল্লাহর উপর কৃতজ্ঞতা প্রকাশ করে সে বলে আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ। তাকে যেই অবস্থায় আমি রাখি সব সময় সে শুকরিয়া আদায় করে, সব সময় সে আলহামদুলিল্লাহ বলে। কি বলে? সব সময় আলহামদুলিল্লাহ। দুঃখেও বলে আলহামদুলিল্লাহ, সুখেও বলে আলহামদুলিল্লাহ। যেই অবস্থায় তাকে রাখি সেই অবস্থায় শুধু সে আমার প্রশংসা করে, বলে আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ। আমরা সব সময় আলহামদুলিল্লাহ বলবো তো? বলবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে আবার মূসা আলাইহিস সালাম দ্বিতীয় ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করলেন, ওগো রব্বুল আলামিন, তোমার আরেক বান্দা
যাকে আমি দেখেছি তার পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই, সে বলেছে সে এতই নিঃস্ব, তার কোনো রিজিক তার বাকি নেই। আল্লাহ তোমার কাছে সে তার ব্যাপারে তার কি করণীয় সেই ব্যাপারে সে জিজ্ঞেস করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশ্নের পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, আমার ওই বান্দাকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক আমার কেড়ে নিয়েছি। ওই বান্দাকে বলবা সে এখন যেই অবস্থায় আছে সেই অবস্থায় যেন আমার শুকরিয়া আদায় করে, ওই অবস্থায় যেন সে বলে আলহামদুলিল্লাহ। ওই অবস্থায় যেন কি বলে? আলহামদুলিল্লাহ। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। ফিরে আসার পথে আবার ওই দুইজন ব্যক্তির সাথে আবারও দেখা। প্রথম ব্যক্তি, যেই ব্যক্তি যার ধন সম্পদ দিন দিন বেড়ে যায়, ওই ব্যক্তির সাথে দেখা। ওই ব্যক্তির সাথে দেখা হওয়ার পরে ওই ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী মূসা, আল্লাহ তাআলার কাছে আমার ব্যাপারে কি জানতে পেরেছেন? আমার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেছেন তুমি যেই অবস্থায় আছো এই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। এই শুকরিয়া আদায়ের মধ্যে যদি তুমি মৃত্যুবরণ করো তবে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। তোমার সম্পদ বেড়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই, কারণ তুমি সব সময় আল্লাহর প্রশংসা করো, যেই কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে সম্পদ দান করছেন। এই জন্য তুমি আল্লাহর শুকরিয়া বন্ধ করিও না, আল্লাহর শুকরিয়া আদায় করতে যাও, আর ওই ধন সম্পদ থেকে তুমি দান খয়রাত করো। এবার দ্বিতীয় ব্যক্তি, যার পরনে শুধু একটা কাপড় ছিল, কাপড় ছাড়া আর কিছুই রইল না, ওই ব্যক্তির সাথে দেখা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির সাথে দেখা হওয়ার পরে ওই ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী মূসা, আমার ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে কি বলেছেন? এবার আল্লাহ তাআলার নবী মূসা বলছেন, ও আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য তোমার এই অবস্থা করেছে। তুমি আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে রয়েছো, যে কারণে আল্লাহ তাআলা তোমাকে নিঃস্ব করে দিয়েছেন। তুমি এই অবস্থায়, এখন যে অবস্থায় আছো, শুধু নিঃস্ব, কিছুই নাই তোমার, শুধু পরনের একটা কাপড় আছে, এই অবস্থায় তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। তুমি বলো আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। সে চিন্তা করলো, কিরে, আমার কিচ্ছু নাই, একেবারেই নিঃস্ব, সামান্য একটা কাপড় আছে, আর এরপরও আল্লাহ নাকি আমারে বলছে শুধু আলহামদুলিল্লাহ বলতে। আমি কিভাবে আলহামদুলিল্লাহ বলি? সে আলহামদুলিল্লাহ বলে নাই। সে কি করে নাই? আলহামদুলিল্লাহ বলে নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে হেঁটে চলে যাচ্ছেন। ওই কথা বলার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে হেঁটে যাচ্ছেন, আর পেছনের দিকে একটু তাকালেন, দেখলেন এমন একটা জঞ্চা হাওয়া, এমন একটা বালির ওই সেই মরুভূমির বালির হাওয়া, এমন একটা বাতাস আসলো। ওই বাতাসে ওই ব্যক্তির যে সামান্য লুঙ্গিও ছিল, ওই লুঙ্গিটাও খুলে গেছে, কাপড় যেটা ছিল সেটাও খুলে সে একেবারে নিঃস্ব হয়ে গেছে। তখন সে বালি দিয়ে তার লজ্জাস্থান ঢাকার চেষ্টা করছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হলেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির পরনের সামান্য কাপড় ছিল, ওই কাপড়টাও আল্লাহ তাআলা খুলে দিলেন, ওই কাপড়টাও আল্লাহ তাআলা নিয়ে গেলেন। ওই বাতাস ওই কাপড়টাও উড়িয়ে নিয়ে চলে গেল, ওই ব্যক্তির আর কিছুই রইল না। মূসা তখন চিন্তা করলেন যে আল্লাহ তাআলা যে বলেছে ওই ব্যক্তির, সে এত নিঃস্ব, ওই অবস্থায় যদি সে আল্লাহর শুকরিয়া আদায় করত, ওই অবস্থায় যদি সে আল্লাহর প্রশংসা করত, আলহামদুলিল্লাহ বলতো, আল্লাহ তাআলা তার উপর রাজি হয়ে যেতেন, আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে যেতেন, তাহলে আর এই বাতাসকে পাঠাতেন না, ওই ব্যক্তির সামান্য ওই পরনের কাপড়টাও খুলে নিতেন না। ওই ব্যক্তি বুঝতে পারে নাই, যে কারণে সে চিন্তা করলো আমার এত খারাপ অবস্থায় কেমনে আমি আলহামদুলিল্লাহ বলি, যে কারণে আল্লাহ তাআলা যা ছিল সেটাও নিয়ে গেলেন। তাই এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম এটা, যে সদা সর্বদা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব। কি বলবো? আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ আদায় করছেন, আর নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, আজকে নামাজের মধ্যে তোমাদের মধ্যে কোন এক ব্যক্তি আজকে নামাজের মধ্যে একটা নতুন অতিরিক্ত বাক্য যোগ করেছো? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই বাক্যটা কে পড়েছো? এক সাহাবী হাত তুললো, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি পড়েছি, আমি বলেছি। তখন রাসূল বললেন, ও আমার সাহাবী, তোমরা তো দেখো নাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম শত শত ফেরেশতা দৌড়াদৌড়ি করছে, তারা কে কার আগে যাবে আল্লাহর কাছে, কে কার আগে আল্লাহর কাছে হাজির হবে, আল্লাহর কাছে ওই দোয়া নিয়ে তোমরা যে পড়েছো, তুমি যে পড়েছো রব্বানা লাকাল হামদ, প্রশংসা সেই আল্লাহ তাআলার। রব্বানা লাকাল হামদ, হে আমার রব, প্রশংসা তোমারই জন্য। হামদান কাসীরান, অত্যাধিক প্রশংসা। তাইয়িবান মুবারাকান ফি, তুমি পবিত্র এবং বরকতময়। সুবহানাল্লাহ। এই বাক্যটা বলার দেরি আর আল্লাহর কাছে শত শত ফেরেশতা যাওয়ার দেরি নাই, ওই ফেরেশতা গিয়ে আল্লাহর কাছে সেই তোমার দোয়াটা পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রুকু থেকে ওঠার পরে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠবো, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বো। কি পড়বো? আর রব্বানা লাকাল হামদ পড়ার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়তে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আজকে আমি আপনাদের সামনে আর রহমানের প্রথম 4টি আয়াত পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, পরম করুণাময়, দয়ালু, পরম দয়ালু সেই আল্লাহ তাআলা। আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। শিক্ষা দিয়েছেন কি? কোরআন। আল্লামাল কোরআন মানে কি? যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কে শিক্ষা দিয়েছেন কোরআন? আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এই কোরআন ছোট ছোট মাসুম বাচ্চা, 6 বছর 7 বছরের বাচ্চারা হাফেজ হয়ে যাচ্ছে। এটা আল্লাহ তাআলার কোরআন না হয়ে যদি মানব রচিত কোনো গ্রন্থ হইতো, জীবনেও কস্মিন কালকেও সম্ভব হতো না। তাহলে এই কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। এই কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে। তাহলে এই কারণে আল্লাহ তাআলা বলছেন আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। তাহলে আমাদেরকে এই কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আর শিক্ষা দিয়েছেন বায়ান। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করার পর আমরা কিভাবে চলবো, কিভাবে পথ চলবো, আমাদের গাইডলাইন কি, কোন পথে চলবো, কোন মতে চলবো, কিভাবে জীবন পরিচালনা করব, সেই জন্যই আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে শিক্ষা দিয়েছেন কোরআন। কি শিক্ষা দিয়েছেন? কোরআন। আল্লাহ তাআলা রহমতময়, বরকতময়, করুণাময়, মহামহিম সে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই কোরআন শিক্ষা দিয়েছেন। কেন? কারণ আমরা এই কোরআন থেকে হেদায়েতের পথ খুঁজে পাবো। আমরা এই কোরআনকে যদি আমাদের জীবনে ধারণ করি, তাহলে হেদায়েতের সঠিক রাস্তা, কোন পথে চললে আল্লাহ খুশি হবেন, কোন মতে চললে আল্লাহ খুশি হবেন, কোন পথে চললে আল্লাহ বেজার হবেন, কোন দিকে গেলে আল্লাহ নারাজ হবেন, ওই বিষয়টা জানার জন্য, মানার জন্য, বুঝার জন্য একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র গ্রন্থ আল কোরআন। সেটা কি? আল কোরআন। তাহলে আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা প্রতিদিন সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ, show us
দ্য স্ট্রেট পথ, আমাদেরকে মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। আল্লাহর কাছে প্রতিদিন চাই কিনা? প্রত্যেকটা সলাতের মধ্যে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন কোনো সলাত হবে না, কোনো নামাজ হবে না, কোনো বন্দেগী হবে না যদি তুমি ওই সালাতের মধ্যে সূরাতুল ফাতিহা না পড়ো। তাহলে সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। সলাতের মধ্যে আমরা যদি আলহামদুলিল্লাহ সূরা না পড়ে এবার পুরা কোরআনও যদি পড়ে ফেলি, তারপরে ওই নামাজ ফাসেদ, ওই নামাজ ভেঙে যাবে, ওই নামাজ হবে না। এই জন্য প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা অবশ্যই পড়তে হবে। তাহলে এই সূরাতুল ফাতিহার মধ্যে প্রতিদিন আমরা পড়ি, আল্লাহর কাছে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথে প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, যেই সকল বান্দারা আপনার পক্ষ থেকে নিয়ামতের অধিকারী হয়েছে, ওই সকল পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না যাদের প্রতি আপনি গজব নাজিল করেছেন, যাদের প্রতি আপনি রাগান্বিত, ক্রোধান্বিত, যাদের প্রতি আপনার রাগ আছে, ওই সকল ব্যক্তিদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না। ওয়ালাদ-দাল্লিন, আর যারা পথভ্রষ্ট, যারা সঠিক পথ থেকে হারিয়ে গেছে, যারা ভিন্ন পথে খারাপ পথে চলে, ওই রকম পথভ্রষ্ট পথ হারাদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না। প্রত্যেক নামাজে প্রত্যেক দিন আমরা সূরাতুল ফাতিহা পড়ি কিনা? 5 ওয়াক্ত সালাতের মধ্যে যে প্রত্যেকটা সালাতের মধ্যেই আমরা কিন্তু সূরাতুল ফাতিহার মধ্যে এই দোয়াটা করি। আল্লাহর কাছে কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে সহজ সরল পথ চাও, ওই সহজ সরল পথ কোথায়? ওই সহজ সরল পথ কি সেটা আমি কি তোমাকে বলে দিব না? অবশ্যই তোমাকে আমি বলে দিব। আর কোরআনের সূরা ফাতিহা হলো প্রথম সূরা, ওই প্রথম সূরা শেষ হওয়ার পরে দ্বিতীয় সূরা শুরু হয়, আর সেটা হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন সহজ সরল পথ কোনটা, সেই বিষয়ে আল্লাহ তাআলা এবার বান্দাকে ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন। বান্দা তুমি তো আমার কাছে সহজ সরল পথ চেয়েছো, আসো সহজ সরল পথ কোনটা আমি তোমাকে কোরআনের মাধ্যমে শিক্ষা দেব। আমি তো বলেছি আল্লামাল কোরআন, আমি তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি, আর ওই কোরআন শিক্ষার মাধ্যমে আমি তোমাকে বলে দেব কোনটা সহজ সরল পথ, তুমি কোন পথে চলা দরকার, কোন মতে চলা দরকার, কিভাবে চলা দরকার, কিভাবে তোমার ব্যক্তি জীবন, কিভাবে তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন এবং রাজনৈতিক জীবন গঠন করবে, সেই বিষয়ে আমি তোমাকে কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়ে দেব। আল্লাহ তাআলা ঘোষণা করেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম, এইগুলোর অর্থ পৃথিবীর কোনো তাফসীর কারক সঠিক অর্থ এখনো নিরূপণ করতে পারেননি। আলিফ লাম মিম এর অর্থ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব লা রাইবা ফীহি যাতে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য হেদায়াত। সুবহানাল্লাহ। মুত্তাকি যারা আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চেয়েছে, যারা আল্লাহর কাছে সহজ সরল পথ, সঠিক পথ চেয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন জালিকাল কিতাব, এটি এমন একটা কিতাব, দিস ইজ দ্য বুক
There is no doubt about it. এই কিতাবের মধ্যে, এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নেই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আর এই কিতাবটা হলো মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করবে, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা তাদের রব মহানুভব সে আল্লাহকে ভয় করে চলবে, তাদের জন্য এই কিতাব হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র হেদায়েতের পথ। সুবহানাল্লাহ। তাদেরকে এই কিতাব হেদায়েতের সঠিক পথ বাতলে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে বলছে আর রহমান, করুণাময় সে আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, ওই কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে হেদায়েতের পথ কোনটা হবে, কোন পথে বান্দা চলবে, সেই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই ঘোষণা দিয়ে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সবাই বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আজকে মনে খাওয়া দাওয়া করে আসেন নাই নাকি? সবাই একবার আমরা জোরে সরে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার যত বেশি তাসবিহ করব, যত বেশি প্রশংসা করব, আল্লাহ রাজি হবেন, খুশি হবেন কিনা? হবেন কিনা? এই জন্য আমরা যত বেশি পারি আল্লাহর জিকির করব, তাসবিহ করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালিমাতানে খাফিফাতান, একটি কালেমা, একটা বাক্য যেটা বলতে খুবই সহজ, সাকিলাতানে আলাল মিজান, যেই বাক্যটা মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে, হাবিবাতানে আলার রহমান, যেই বাক্যটা রহমানের কাছে, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি মর্যাদার। সুবহানাল্লাহ। আর সেই বাক্যটা কি বলবো কিনা? সেই বাক্যটা হলো সুবহানাল্লাহি। সবাই বলো সুবহানাল্লাহি, সবাই জোরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আবার বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আলহামদুলিল্লাহ। এই বাক্যটা সবার মুখস্থ আছে কিনা? সবাই মুখস্থ করে নিবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এই বাক্যটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এবং এই বাক্যটা কিয়ামতের দিন মিজানের যে দাঁড়িপাল্লা হবে, আমাদের আমলগুলো যেই পাল্লার মাধ্যমে ওজন দেয়া হবে, ওই পাল্লার মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান হবে, সবচেয়ে বেশি ওজনদার হবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এই বাক্যটা আমরা ইনশাআল্লাহ মুখস্থ করে নেব। সম্মানিত হাজরিন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যে এই কোরআনের বাগানের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আসুন আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। রব্বুল আলামিন ঘোষণা করেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু, এটি এমন একটা কিতাব যেটা আমি অবতীর্ণ করেছি, ইলাইকা লিতুখরিজান নাসা, তোমাদের প্রতি এই কিতাবকে আমি অবতীর্ণ করেছি যাতে করে এই কিতাব লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথের দিকে হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। অন্ধকার থেকে আলোর দিকে যেই কোরআন তোমাদেরকে কি করবে? পথ প্রদর্শন করবে। বিইজনি রব্বিহিম, তোমাদের রবের অনুমতি ক্রমে, ইলা সিরাতিল আজিজিল হামিদ। আর ওই নূরের পথটা হলো আল্লাহ তাআলার সেই পথ, সেই পথের দিকে তোমাদেরকে পরিচালিত করবে, যেটা হলো মহাপরাক্রমশালী এবং মহা প্রশংসনীয় আল্লাহ তাআলার পথ। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ তাআলার এই কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন কেন? আমরা যাতে গুমরাহি থেকে, আমরা যাতে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখতে পারি, অন্ধকার পথ থেকে আমরা যেন আলোর দিকে চলে আসতে পারি, আমরা যেন এই কল্যাণের দিকে আসতে পারি। সেই জন্যই আল্লাহ তাআলা এই কোরআনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সম্মানিত হাজরিন, আসুন এই কোরআনের পরিচয় আমি এখনও আপনাদের সামনে শুরু করতে পারিনি। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আবারও কখনো সুযোগ হয় কোরআনের ভাষায় কোরআনের পরিচয় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমার পরবর্তী বক্তা জনাব হাফেজ মাওলানা ইমরানুল হক সাহেব মঞ্চে উপস্থিত হয়েছেন, সেই জন্য আমি আমার আলোচনাকে সংক্ষিপ্ত করছি। আর 5 মিনিট আমি আপনাদের সাথে কথা বলবো, এরপরে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনের যারা আজকে হাফেজ হয়েছে তাদের কি মর্যাদা, তাদের কি ফ্যাসিলিটি, তাদের জন্য কি রকম সফলতা লুকিয়ে আছে সে বিষয়ে জানা দরকার আছে কি না? আছে। যারা তোমরা কোরআনের হাফেজ হচ্ছ, যারা তোমরা কোরআনের হাফেজ হয়েছ, যারা কোরআনের হাফেজ হবে, যারা কোরআনের তেলাওয়াত করছ, যারা কোরআনের তেলাওয়াতকারী হবে, তাদের কি মর্যাদা সে ব্যাপারে রাসূলুল্লাহর একটা হাদিস বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলে কদর সাহাবী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, ও আমার রব, আপনি আমার তেলাওয়াতকারী, আপনি আমার পাঠকারী, যারা আমাকে পাঠ করেছে, তেলাওয়াত করেছে, যারা আমার এই কোরআনকে বুঝে শুনে তেলাওয়াত করে আমল করেছে, ওই সকল পাঠকারীদের মর্যাদা আপনি বাড়িয়ে দিন, ওই তাদের মর্যাদা আপনি বৃদ্ধি করে দিন। তখন আল্লাহ তাআলা এবার কোরআনের দুনিয়ার মধ্যে যারা কোরআন পড়েছে, কোরআন হিফজ করেছে, কোরআন পড়েছে, তেলাওয়াত করেছে, কোরআন বুঝেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, ওই সকল কোরআনের পাঠকারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা এমন একটা নূরের টুপি পরাইয়া দেবেন, যেই টুপির আলো পৃথিবীর সূর্যের আলোর চাইতে অত্যাধিক হবে। সুবহানাল্লাহ। সবাই জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এরপরে কোরআন আল্লাহর কাছে আবারও ফরিয়াদ করবেন, ওগো রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, ও আমার রব, আপনি আমার পাঠকারী, আপনি আমার তেলাওয়াতকারীর মর্যাদা আরও বাড়িয়ে দিন, তাদেরকে আরও মর্যাদাবান করে দিন। তখন আল্লাহ রব্বুল আলামিন ওই কোরআনের পাঠকারী যারা আছে তাদেরকে আবারও আল্লাহ তাআলা মর্যাদা দিবেন। এই মর্যাদাটা হলো কোরআনের পাঠকারীদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নূরের পোশাক পরিয়ে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। নূরের পোশাক, এত ঝাঁকঝমকপূর্ণ, এত সুন্দর, এত আলোকিত পোশাক পরাবেন, কিয়ামতের ময়দানে সবাই ওই পোশাকের দিকে চেয়ে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলার কাছে কোরআনের আবদার শেষ হবে না, আল্লাহর কাছে আবারও কোরআন আল্লাহর কাছে আবারও সুপারিশ করবেন, ওগো রব্বুল আলামিন, আপনি আমার পাঠকারীদের মর্যাদা আরও বাড়িয়ে দিন, তাদের মর্যাদা আরও বুলন্দ করে দিন। এই কথা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন এবার যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি কোরআন পড়েছে, কোরআন যারা বেশি বেশি মুখস্থ করেছে, কোরআন বেশি বেশি যারা হিফজ করেছে, কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করেছে, কোরআন অনুযায়ী যারা চলেছে, কোরআন অনুযায়ী যারা নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন যারা পরিচালনা করেছে, ওই সকল কোরআনের পাঠকারীদেরকে আল্লাহ তাআলা ডাকবেন, কাছে ডাকবেন, বলবে, ও আমার কোরআন পাঠকারীরা, আমার সামনে আসো, আমার কাছে আসো, তোমাদের জন্য আমার স্পেশাল রহমত রয়েছে, তোমাদের জন্য আমার স্পেশাল ঘোষণা রয়েছে। আল্লাহ তাআলার ওই ডাকে কোরআনের পাঠকারীরা আল্লাহর সামনে সমবেত হবেন। তাদের মাথার মধ্যে কোরআনের সেই কারণে মাথার মধ্যে নূরের টুপি, আর শরীরের মধ্যে হলো নূরের সেই পোশাক। এই সকল কোরআনের পাঠকারীরা আল্লাহর সামনে হাজির হবেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ইকরা ইকরা ওয়ারতাক, পড়ো এবং উপরের দিকে উঠতে থাকো। সুবহানাল্লাহ। কি বলবে? ইকরা, কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো,
এবার কোরআনের পাঠকারীরা শুরু থেকে শুরু করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক আয়াত পড়লো, আল্লাহ তাআলা এক তালা জান্নাতে তাকে উঠাইয়া দিবেন। এরপরে যখন বলবে আর রহমানির রহিম, এরপরে আরো একতলা জান্নাত তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। এরপরে যখন বলবে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জান্নাত তৃতীয় তালা জান্নাতের মধ্যে আরোহণ করিয়ে দিবেন। এরপরে যখন বলবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর এরপরে আল্লাহ তাআলা চতুর্থ তালা জান্নাতে উঠাইয়া দিবেন। এরপরে যখন বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা ওই বান্দার মর্যাদা আরও বাড়িয়ে দিবেন। এভাবে প্রত্যেকটা আয়াতের বিনিময়ে কোরআনের শুরু থেকে সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সম্পূর্ণ কোরআন যেই বান্দা তেলাওয়াত করতে পারবে, ওই বান্দার জন্য ৬৬৬৬ তাআলার জান্নাত বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলবো নাকি? বাড়িতে গিয়ে বলবো না, এখানে বলবো জোরে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তাহলে সেই আল্লাহ, যেই ব্যক্তি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর সামনে পড়তে পারবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে তত উঁচু জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে ৫ তলা ১০ তলা বাড়ি করার স্বপ্ন হয়তো দেখতে পারবো না বা পারিও না, কিন্তু কোরআন যদি আমরা বুকে ধারণ করতে পারি, কোরআন যদি শিখতে পারি, কোরআন যদি বুঝতে পারি, কোরআন অনুযায়ী জীবন, নিজের পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে যদি ওই কোরআনকে বাস্তবায়ন করতে পারি, তবেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই দিন, কিয়ামতের দিন, ওই সেই ৬৬৬৬ তাআলার জান্নাত, মতান্তরে ৬২৬৬টি আয়াত আছে কোরআনে, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আমার আপনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। কোরআন বেশি বেশি পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআন মুখস্থ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের হাফেজ হইতে রাজি আছে? কে কে হাত তুলে দেখায়? আল্লাহ যারা যারা হাত তুলেছে তাদেরকে কোরআনের হাফেজ আলেম হিসেবে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার সামনে যেন আমরা ওই কোরআনের ৬৬৬৬টি আয়াত তেলাওয়াত করে তোমাকে শোনাতে পারি, সেই তৌফিক দাও। সকলে পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।